তামিমের কাছে গেলাম যে তামিমকে নামাবে, হ্যাঁ, অ্যাম্বুলেন্স থেকে নিয়ে হেলিকপ্টারে শিফট করবে, তখন তামিম ইকবালের মধ্যে আমরা পুরাইটাই অচেতন, হ্যাঁ পুরোপুরি অচেতন, মুখ দিয়ে আপনার ফেনা পড়তেছে। ডাক্তার বলতেছে, ডাক্তার যে ছিল বিকেএসপির উনি বলতেছে পালস পাওয়া যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। এর মধ্যে ডালিম পাঞ্চ করতেছে, তাদের যে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়ার মানে এতই বাজে অবস্থা। তখন আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব আমরা কি তাকে হেলিকপ্টারে ঢাকা নিব নাকি আমরা হসপিটালে ব্যাক করবো, কোনটা? হ্যাঁ, বলতেছে অবস্থা কিন্তু ভালো নয়, পালস পাচ্ছি না। অবস্থাটা আমি তো তামিমকে পায়ের দিকে আমি এরকম করতেছি, তামিম তামিম বলে ডাকতেছি, কোনো প্রকার রেসপন্স নাই। ডাক্তার বলতেছে দাদা খুব তো সঙ্গে সঙ্গে ডাক্তার যখন বললো যে না নেওয়াটা ঠিক হবে না, সঙ্গে সঙ্গে বললাম তাহলে হসপিটালে ব্যাক করেন। আমরা আবার ট্রলি দিয়ে জিনিসটা ভেতরে নিয়ে, হ্যাঁ ডাক্তারের পরামর্শক্রমে আমি বললাম যে যেহেতু আমি ম্যাচ রেফারি ছিলাম, আমাদের তো একটা তো সিদ্ধান্ত তো নিতে হবে। আমি ওই জায়গায় আমি বললাম যে হসপিটালে চলে আমরা ব্যাক করি, হ্যাঁ যেহেতু ডাক্তারের সিদ্ধান্তটাও তাই যে অ্যাটেন্ড করলে ভালো হবে, তখন আমি বললাম যে ঠিক আছে আমরা মুভ করো হসপিটালে। তো আমরা যখন গাড়ি নিয়ে হসপিটালে মুভ করি, রাস্তায়ও কিন্তু 4-5 মিনিটের মধ্যে আমরা পৌঁছায় যাই, কোনো জ্যাম ছিল না। তখন গাড়ির মধ্যেও কিন্তু তার ট্রিটমেন্ট চলতেছে, ডাক্তার এবং ডালিম, আমি সামনের সিটে বসা। তো ট্রিটমেন্ট যদি হঠাৎ ডালিম বললো যে দাদা মনে হয় একটা রেসপন্সের মতো আসছে, হ্যাঁ এর মধ্যে আমি ক্রিকেট বোর্ডে যোগাযোগ করি, সিও সুজন ভাই, ফারুক ভাই, ওনাদের সঙ্গে কথা বলি। কথা বলার পরে আমি বললাম যে আমরা যেন গিয়ে আপনি একটু ফজিলাতুন্নেসা আবার যোগাযোগ করেন যেন আমরা গিয়েই যেন ট্রিটমেন্টের পর্যাপ্ত ব্যবস্থাটা পাই ইমার্জেন্সিতে। তো আমরা এসেই দেখি ডাক্তাররা নিচে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি ওকে নেওয়া হলো। নেওয়ার পরেও কিন্তু এখানে খুব খারাপ অবস্থা ছিল। ডাক্তাররা হয়তো তাদের ব্রিফিংয়ে বলছেন, আমি তো সামগ্রিক যেটা দেখছি এটা বলতেছি, টেকনিক্যাল ব্যাপারগুলো ওনারা বলতে পারবেন। খুবই খারাপ অবস্থা ছিল, ওকে এক পর্যায়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। লাইফ সাপোর্টে দেওয়ার পর যখন একটু স্টেবল হলো তাকে ক্যাথলেবে নিয়ে যাওয়া হলো। ওই জায়গায় তার এনজিওগ্রাম শেষে, যেহেতু দুইটা আর্টারি একটা ফুললি ব্লক, একটা রিং পরানো হয়েছে। রিং পরানোর পরে তাকে সিসিওতে নিয়ে যাওয়া হলো। তো সবচেয়ে থেকে আমার সাথে এর মধ্যে আমার নাফিজের সঙ্গে কথা হচ্ছে, আকরাম ভাইয়ের সাথে কথা হচ্ছিল, হ্যাঁ ফারুক ভাইয়ের সাথে কথা বলতে, ওরাও কিন্তু অন দ্য ওয়েতে ছিল। তখন যেটা ইম্পর্টেন্ট ছিল, এখানে কিন্তু আমরা একটা সাইন যদি অপারেশনে নেওয়া হতো, সাইনটাও আমাকে করতে হয়েছে। সো সব কিছু মিলিয়ে কিন্তু ডিসিশনগুলো অত্যন্ত কঠিন ছিল। তারপরেও যে পরম করুণাময়ের তামিম ইকবাল যে ওই জায়গা থেকে ব্যাক করে, এটা আপনারা না দেখলে, এখন তো অনেকেই আসছে, হ্যাঁ এটা কাছাকাছি যারা আমরা 2-3-4 জন ছিলাম, মর্তুজাও ছিল, মানে এটা না দেখলে এটা বিশ্বাস করবার মতো না। এটা আমার এন্টায়ার কেরিয়ারে আসলে আমি এরকম টাফ ডিসিশন এবং আমরা যে সমন্বিতভাবে সিদ্ধান্তটা নিচ্ছি আমরা 3-4 জন, মনে হয় সিদ্ধান্তটা এখন মনে হচ্ছে যে সিদ্ধান্তটা ভালো। ভাই সর্বশেষ যে অবস্থাটা সেটা আপনারা কি জেনেছেন এখন পর্যন্ত? সর্বশেষ যেটা, তামিমের ওয়াইফ তার সঙ্গে আছেন, সিসিউতে সঙ্গে আছেন, তার স্বজনরাও দেখা করেছেন। এখন সেই কথা বলতে এখন ভালো কি এটা বলবে, তবে সে একটু কথা বলছে, আমি দেখছি।